দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মেইন গেটে। আর এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং লোহাগড়া থানা পুলিশ এবং নড়াইল জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালনা করছে। যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইন্ডিয় পণ্য, যেটি হামদান পরিবহন বেনাপোল যশোর নড়াইল, সেই গাড়িটি কিন্তু তল্লাশি করেছিল আজকে উপজেলার সামনে থেকে যৌথ বাহিনীর একটি অভিযানে। সেখানে কিন্তু বিপুল পরিমাণ ইন্ডিয়ান পণ্য পাওয়া গিয়েছে। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি সহযোগিতা করেছেন লোহাগড়া থানা পুলিশ, নড়াইল জেলা ট্রাফিক পুলিশ। এখানে কিন্তু হামদানের যে সুপারভাইজার আছে তিনি জানিয়েছেন যে বিষয়টি অবগত নয়। এখানে কিন্তু সমস্ত ধরনের যানবাহনের তল্লাশি চলছে। আর এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চকলেট অবৈধ পণ্য, সেটা কিন্তু হামদান পরিবহন থেকে পাওয়া গেছে। এবং নড়াইল এক্সপ্রেসও এখানে বিভিন্ন ধরনের প্রাইভেট মাইক্রোকার চেক করা হচ্ছে, পাশাপাশি অবৈধ এবং কোনো অস্ত্র আছে কিনা সেটা কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা কিন্তু দেখেছিলাম যে দুপুরের পর থেকেই কিন্তু তারা এখানে যৌথ বাহিনীর যে অভিযান ছিল সিএমবি চৌরাস্তা এলাকাতে, পরবর্তীতে সেখানে টানা 2 ঘন্টার মতো অভিযান শেষে কিন্তু চলে আসে লোহাগড়া উপজেলার যে প্রধান যে গেট রয়েছেন সেইখানে। এবং এখানে এসে বিভিন্ন গাড়ির কাগজপত্র এবং হেলমেট বিভিন্ন গাড়িগুলো দেখা হচ্ছে, পাশাপাশি যেটা তল্লাশি অভিযান। এখানে কিন্তু ইন্ডিয়া থেকে অথবা যশোর বেনাপোল থেকে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু প্রতিটা গাড়ি চেক এবং যে তল্লাশি আছে সেটা কিন্তু করা হচ্ছে, আমরা দেখেছি। চেকিং যে অভিযান এবং যৌথ অভিযান, এটা কিন্তু নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, এমনটি কিন্তু জানিয়েছেন যৌথ বাহিনীর পক্ষ থেকে। পাশাপাশি এখানে কিন্তু গাড়িতে উঠেও সেগুলো চেক করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাইক থেকে বাইকের যে বাইকারদের ব্যাগ এবং কাগজপত্র প্রয়োজনীয় সেগুলো কিন্তু চেক চলছে। এর আগে কিন্তু দুপুর 2টার দিকে সিএমবি এলাকাতে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখানে বিপুল পরিমাণ মোটরসাইকেল আটক দেখানো হয়েছে। আজকে কিন্তু এখানে যৌথ বাহিনীর অভিযানে 10টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং একটি বালুবহী ট্রাক, পাশাপাশি 25,000 টাকার মামলা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু অবৈধ ইন্ডিয়ান যে ভ্যারাইটির মালামাল রয়েছেন সেটা কিন্তু জব্দ করা হয়েছে।